নমস্কার, ডেলি উইজডম উইথ মৃগাঙ্কাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ মা আর হাজব্যান্ড মিলে সকালবেলা একটু বেরিয়েছিল, আর সেই কারণে আর মাসিও তাড়াতাড়ি চলে এসেছিল, তাই আজকে আমি কিন্তু বেডশিটটা আর চেঞ্জ করে পাল্টাতে পারিনি। তাই মাসি এখন কাজ করে চলে গেছে, আর মা আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, তাই কিয়ানকে ঘরে বসিয়ে নিয়ে আমি কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নেব। যেহেতু ঘরবাড়ি পোছা হয়ে গেছে, তাই আর চিন্তা নেই কোনো রকমের। এরপর কিন্তু আমি পিলো কভারগুলো চেঞ্জ করে নেব, আর এগুলো সব চেঞ্জ করার পর কিন্তু আমি ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড়গুলোকেও একসাথে দিয়ে দিতে পারবো। আর আজকে আর মায়ের বেডের চাদরটা চেঞ্জ করছি না, কারণ মায়ের বেডের চাদরের মধ্যে আমি কিছু জিনিস আয়রন করে এনেছিলাম, সেগুলো রেখে দিয়েছি। তাই ওগুলো আগে আলমারিতে তুলব, তারপর কিন্তু মায়ের বেডশিটটা চেঞ্জ করে দেব। আর আমাদের বেডশিটটাও সেরকমভাবে নোংরা হয়নি, যেহেতু কিয়ান কালকে একটু বিছানায় বসে বিস্কিট খেয়েছিল, আর বিস্কিটে গুঁড়ো ফুড়ো ছিল, আমিও সেগুলো ঝেড়ে দিয়েছি। তবুও ভাবলাম যে আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে দিই, আর তার সাথে সাথে পিলো কভারগুলোকেও একটু চেঞ্জ করে দিলাম। আর আমাদের বেডটা যেহেতু একদম খাটের সাইডে দেওয়াল ঘেঁষেই লাগানো, তাই বেডশিটটা চেঞ্জ করতে একটু আমার অসুবিধে হয়, কারণ হাজব্যান্ডও আজকে বাড়িতে নেই। কারণ হাজব্যান্ড থাকলে কিন্তু হাজব্যান্ডকেই বলি ওই কোণার দিকটা কিন্তু ঠিক করে দিতে। আর বেডের চারধারটা ফাঁকা থাকলে কি বেডশিটটা পাল্টাতেও সুবিধে হয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, বা খাটের সাইডগুলোও কিন্তু পোছা যায়। আর আমি কিন্তু খাটের সাইডগুলো আগে থেকেই পুছে রেখে দিয়েছি। যখন মাসি এসেছিলো, খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো কিন্তু আমি ডাস্টিং আগে থেকেই করে রেখেছি। যেহেতু মাসি ঘরে পুছতে এসেছিলো, সে কারণে আর বেডশিটটা তখন পাল্টাতে পারিনি। আমার বিছানাটা একদম সেট করা হয়ে গেছে। আর অন্যদিকে কিয়ানো একটু ডাকছিল, কারণ ও একটু জল খাবে, সে কারণে। তাই আমি ওকে জলও কিন্তু এর মধ্যে দিয়ে এসেছিলাম। আর এখানে বেডশিটটা পাল্টে নেওয়ার পর কিন্তু আমি সাইডে যে আরও একটা ছিল সেটাকেও কিন্তু সেট করে দেব, আর বিছানাটাকেও কিন্তু একবার ঝাঁটা দিয়ে ঝেড়ে দেব, কারণ যেহেতু আমি ধুলো পাই উঠেছি, যতই হোক বেডশিট চেঞ্জ করলে অল্প একটু ধুলো তো পড়েই, তাই বিছানাটাকেও আমি একবার ঝেড়ে দেব। আর সব কিছু কিন্তু বালিশ, বিছানা ওগুলোকেও কিন্তু একদম সাজিয়ে দেব। আর ওই ঘরের বেডশিটটাও আমি চেঞ্জ করেছি, ওটা আগেই করে নিয়েছিলাম। আর এখানে আমার পিলো কভারগুলোও সমস্ত পরানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি কিয়ানের কাছে চলে যাব, কারণ কিয়ান বললে একটু গ্লুকন্ডি খাবে, তাই ওকে কিন্তু একটু গ্লুকন্ডি বানিয়ে দেবো। আর তারপর বেডটা ঠিক করার পর কিন্তু মারাও চলে এসেছিলো। আমি ততক্ষণে কিয়ানের সঙ্গে একটু খেলছিলাম, আর এইদিকে আমি একটু আমপোড়ার শরবত বানিয়েছিলাম, সেটা কিন্তু মা হাজব্যান্ডকে দিলাম, কিয়ানকেও দিয়েছিলাম, কিন্তু কিয়ান খায়নি। কিয়ানের বোধহয় ভালো লাগেনি, কারণ আমি একটু মিষ্টি দিয়েছিলাম, আর তোমাদের আগেই বলেছি কিয়ান মিষ্টি খায় না। আর তারপর সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম কিয়ানকে নিয়ে, কারণ কিয়ানের ক্যারাটে ছিল, তাই কিয়ানকে নিয়ে বেরিয়ে গেছিলাম ক্যারাটেতে দিয়ে। তারপর কিন্তু আমি আর হাজব্যান্ড মিলে একটু মন্দিরে পুজো দিতে গেছিলাম, আর তার জন্য যাচ্ছিলাম একটু ধূপ, মিষ্টি এসব কিনতে।
দমদমের দিকেই যাচ্ছিলাম। আর কিয়ানের ক্যারাটে ক্লাসটাও আজকে একটু লেট করেই ছিল, কারণ স্যার তখনও এসে পৌঁছয়নি, তাই বলেছিলেন যে একটু লেট করে আসতে। তাই কিয়ানকে ড্রপ করে দিয়ে কিন্তু আমরা গেছিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি প্রসাদ এসব কিনতে। আর দমদমের ওপর দিয়েই যাচ্ছিলাম, কারণ যেখানে পুজো দেব সেখানে সামনে মিষ্টির দোকান ছিল না, তাই আমরা কিন্তু দমদম থেকেই মিষ্টিটা কিনে নিয়ে একদম পুজো দিতে গেছিলাম। যেহেতু আজকে শনিবার ছিল, তাই বড় ঠাকুরের মন্দিরে একটু পুজো দিয়েছিলাম, আর আরেকটু মিষ্টি কিনেছিলাম হনুমানজির মন্দিরে পুজো দেওয়ার জন্য। আগে বড় ঠাকুরের মন্দিরেই পুজো দিয়ে দিলাম। আর ফেরার সময় কিন্তু আমরা কিয়ানের ক্যারাটে ক্লাসের সামনে দিয়েই ফিরছিলাম, দেখছিলাম যে কিয়ান ঠিকঠাক করে ক্যারাটে করছে কিনা আর ক্লাসটাও ঠিক শুরু হয়েছে কিনা। তাই এবার আমরা কিন্তু পুজো দিতে যাচ্ছি। আর এখানে দেখো আমরা মন্দিরের সামনে কিন্তু চলেই এসেছি। আর ঠাকুরমশাই যেহেতু এখনও আসেনি, তাই কিন্তু প্রসাদটা রেখেই চলে এসেছিলাম, বলেছিলাম পুজো দিয়ে দিতে। আর এখান থেকে ভেবেছিলাম দমদমের হনুমান মন্দিরে যাব, কিন্তু দেখলাম সময়টা অনেকটাই হয়ে গেছে, কারণ ওখানে গেলে ফিরতে আবার খুব লেট হয়ে যাবে। তাই আগের দিন যে হনুমান মন্দিরটা আমরা গেছিলাম, সেই হনুমান মন্দিরেও কিন্তু ঠাকুরমশাই আসেনি। তাই মিষ্টি আর ধূপ মোমবাতি সেগুলো কিন্তু রেখে দিয়ে চলে এসেছিলাম। উনি একজন ছিলেন মন্দিরের সামনে, উনি বলছিলেন প্রসাদটা এসে পরে নিয়ে যাবেন। তা আমি বললাম আর আমরা নিতে আসবো না, আপনারা বরঞ্চ এখানে কাউকে এলে প্রসাদ দিয়ে দেবেন। আর তারপর আবার কিয়ানকে নিতে যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই এখান থেকে কিন্তু একদম আমরা কিয়ানকে নিতে চলে গেছিলাম। আর আমার এক বান্ধবীকে ফোন করেছিলাম যে ছেড়ে দিয়েছে কি না, ও বললো না এখনও ছাড়েনি, কিন্তু স্কট কার্ড নিয়ে নিয়েছে। তাই আর লেট করিনি, কারণ কিয়ান বাইরে দাঁড়িয়ে থাকবে। তার আগে একটু বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে পাটা ধুয়ে নিলাম, কারণ বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছি। তাই মাকে এসে বলছিলাম যে একটু জল দাও, পাটা ধুয়ে নিই। আর কিয়ানকে নিয়েছিলাম, কিয়ানকে নিয়ে সামনে একটা রুটির দোকানে গেছিলাম একটু রুটি কিনতে, কিন্তু সেখানে দেখলাম এখনও রুটি বানানো হয়নি। তাই হাজব্যান্ডকে বললাম আর এখন কেনার দরকার নেই, কারণ শ্বশুর শাশুড়ি বাড়িতে একটু যাব খাবার দিতে। তাই ভেবেছিলাম রুটিটা যদি নিয়ে নিতাম ভালো হতো, তা সেখানে রুটি পাইনি। তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. আর তারপর কিয়ানকে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে ফ্রেশ করে নিয়ে গেছিলাম একটু শ্বশুরবাড়িতে খাবার দিতে। আর হাজব্যান্ডই আজকে নেমে খাবারটা দিয়ে এসছে, আমি আর নামিনি। তারপর ওখান থেকে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, কারণ কিয়ান বলছিল একটু আইসক্রিম খাবে, তাই আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। আর হাজব্যান্ড হঠাৎ করেই বলল যে আমাদের তো রুটি কেনাই রয়েছে, তা বাড়িতে গিয়ে কী খাবে। তারপর সেটা ডিসাইড করতে করতে ও বললো তাহলে চলো রয়্যাল থেকে কিন্তু বিরিয়ানি কিনে নিই। তাই চলে এসেছিলাম রয়্যাল ইন্ডিয়ান হোটেল, যা তোমাদের সবারই চেনা। তাই সেখান থেকে হাজব্যান্ডের জন্য আর আমাদের জন্য কিন্তু খাবার নিয়ে নিলাম। মা বললো বিরিয়ানি খাবে না, তাই মায়ের জন্য কিন্তু বিরিয়ানি আর নিয়ে নিই। আর মা বললো চাপ নিয়ে, আর যেহেতু আমাদের রুটি কেনাই রয়েছে, তাই রুটি দিয়ে চাপ দিয়ে আমরা খেলাম। বলে রুটি
কেনাই রয়েছে, সে কারণে আর রুটি নিইনি। আর সেখান থেকে শুধু মাটন চাট নিলাম, আর হাজব্যান্ড নিয়েছিল মাটন বিরিয়ানি। তারপর ওখান থেকে পার্সেলের জন্য একটু সময় লাগলো, তাও 7-8 মিনিটের মতন একটু দাঁড়াতে হলো। আর আমরা কোথাও যাইনি, খাবারটা একদম নিয়েই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর তারপর আবার একটু এগিয়ে এগিয়ে বাড়ি ফিরলাম যখন, তখন মা বললো একটু মিষ্টি খাবি কি না। তা আমি বললাম না, মিষ্টি তো বাড়িতে কেনা নেই, কারণ অনেক সময় বাড়িতে মিষ্টি কেনা থাকে, কিন্তু সেদিন আর মিষ্টি কেনা ছিল না। তাই সামনে ফেরার পথে কিন্তু আমরা একটু মিষ্টিও কিনেছিলাম। হ্যাঁ দেবো, ওগুলো দিয়েই খেলবো। দুটো পারি। আর ওর জন্য চাবি আছে। হ্যাঁ ওই দুটো আমাকে আর যে সুপার বাইক গাড়িটা ছিল, দুটো গাড়ি পছন্দ করছি। আমার আমি চাই না আবার ভাঙ দিতে, খেয়ে আজকে দুটো গাড়ি কি দেখাইলে খানা। আমি তো তোমাকে পিঙ্ক আজকে খুব সাবধান। আমরা বাড়িতে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। আর আজকে খাবার নিয়ে একদম বেডরুমে চলে এসেছি, কারণ আর ওই ঘরে এসি চালাইনি। আর এখানে দেখ, রয়্যালে গেছিলাম, তার মাটন বিরিয়ানি কিনেছি, এটা হাজব্যান্ডের জন্য। আর আমাদের কিনেছি মটন চাপ আর রুটি আগেই কিনে রেখে গেছিলাম। আজকে তরকা রান্না করেছিলাম, শ্বশুরবাড়িতেও একটু দিয়েছি, কিন্তু তারপর বেরোনোর পর হাজব্যান্ড আর বললো তরকা খাবে না, তা একটু রয়্যালে গিয়ে মটন বিরিয়ানি খাবে। তা বললাম আমাদের বিরিয়ানি নিও না, আমি বিরিয়ানি খাবো না, আমার আর মায়ের হলো মটন চাপ আর তার সঙ্গে নর্মাল রুটি, আর হাজব্যান্ডের হলো মটন বিরিয়ানি। আর একটু মিষ্টি কিনতে ঢুকেছিলাম, দেখালাম থেকে এই মিষ্টি কিনে এনেছে, চকলেট মিষ্টি আছে এমনি হোয়াইট কালারের, এই একটা হাজব্যান্ড একটা এই মিষ্টি গাড়িতে খেয়েছে। আর এখন আমরা ডিনার করব। আর তোমাদের সঙ্গে আজকে কথা বলছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। আজকে আসছি, গুড নাইট।